সুখময় জীবন পঞ্চম পর্ব। তাহমিদের খাটের ডান পার্শ্বে জানালা। বিছানায় শুয়ে হাত বাড়ালেই জানালার কপাট খোলা যায়। একটু উঁকি দিলেই দেখা যায় নয়নাভিরাম মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। জানালার গা ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি কাঁঠাল গাছ। অবশ্য এখনো পর্যন্ত এই গাছে কোনো কাঁঠাল ধরেনি। গাছটির বয়স খুব বেশি নয়। 3 বছর পূর্বে তাহমিদই গাছটি লাগিয়েছিল। গাছটির মূল আকর্ষণ হল প্রতিদিন স্নিগ্ধ সকালে এবং পরন্ত বিকেলে চড়ুই পাখিতে ঢাকা থাকে গাছের প্রতিটি শাখা। যেন গাছের পাতার চেয়ে পাখি থাকে বেশি। চড়ুই পাখির আনাগোনা এবং কিচিরমিচির কলরবে মুখরিত থাকে পুরো সকাল ও বিকাল। জানালা দিয়ে তাকিয়ে পাখিদের কাণ্ডকীর্তি দেখতে খুব ভালো লাগে তাহমিদের। তাহমিদ জানে চড়ুই পাখি খাওয়া জায়েজ এবং ইচ্ছে করলেই সে প্রতিদিন কয়েকটি পাখি শিকার করতে পারে। কিন্তু উদার হৃদয়ের অধিকারী তাহমিদ অদ্যাবধি একটি পাখিও শিকার করেনি। তার কথা হলো, পাখিরা সকাল বিকাল কাঁঠাল গাছে আনন্দ ফুর্তি করতে আসে। এ ডাল থেকে ও ডালে, ও ডাল থেকে এ ডালে ছোটাছুটি এবং কিচিরমিচির শব্দই তার প্রমাণ। আমি যদি তাদের মধ্য থেকে 2-3টা পাখি শিকার করে ভক্ষণ করি, যদিও কাজটি আমার জন্য জায়েজ হবে, কিন্তু পাখিদের মধ্যে শোকের ছায়া নেমে আসবে। তাদের আনন্দে ভাটা পড়বে নিশ্চিত। অথচ পাখি ছাড়াও আমার খাবারের অভাব নেই। প্রতিদিনের মতো আজও জানালা দিয়ে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্যাবলী দেখছে তাহমিদ। সেই সাথে আল্লাহর অপরূপ সৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হয়ে শুকরিয়া আদায় করছে বারবার। এই সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই। তুমি আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। তাহমিদ চিন্তা করছে আল্লাহর সৃষ্টি নিয়ে। হঠাৎ তার খেয়াল হলো, আরে ফারুক চাচা না, একসময় সুযোগ করে দেখা করতে বলেছিলেন। আমার ছুটিও তো প্রায় শেষ। আগামীকাল দেখা করতে ওনার বাসায় যাব ইনশাআল্লাহ। মনে মনে বলল তাহমিদ। আগামীতে বা ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে তাহমিদ সবসময় ইনশাআল্লাহ বলে। এটাই নিয়ম, আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে আমি এই কাজটি আগামীকাল করব, আল্লাহ ইচ্ছা করলে বা ইনশাআল্লাহ ব্যতি রেখে। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে করতে তাহমিদ একটি ছড়া লিখল এভাবে: শুকরিয়া জানাই লক্ষ কোটি আল্লাহ পাকের তরে, সৃজন যিনি করেছেন আমায় অতি সুন্দর করে। যিনি আমায় দান করেছেন ইমানি বাতির আলো, অন্তর থেকে দূর করেছেন কুফরি আধার কালো। জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমায় বুঝতে ভালো মন্দ, শুকরিয়া তার করতে আদায় মনে জাগে ছন্দ। তাহমিদ ফারুক সাহেবের বাসার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছে। প্রতিমধ্যে রাস্তার পূর্ব পার্শ্বে একটি আলো ঝলমল অট্টালিকা দেখতে পেল। অট্টালিকাটি ইতিপূর্বে দেখেছে তাহমিদ, তবে এখন তার সৌন্দর্য পূর্বের তুলনায় বর্ধন করা হয়েছে বহুগুণে। আলো ঝলমল অট্টালিকার সৌন্দর্যে বিমোহিত হয়ে মানব স্বভাববশত তাহমিদের অভিভূত হৃদয়ে জেগে উঠল, কি সুন্দর বাড়ি, আমার যদি এমন একটি বাড়ি থাকত। এ কথা তাহমিদের কোমল হৃদয়ে জাগ্রত করে শয়তান যখন তাকে ধোঁকা দিয়ে আল্লাহর নাশকরি করাতে চেষ্টা করছিল, ঠিক তখনই তাহমিদের হৃদয়ের মেঘলা আকাশে ইমানি সূর্য তেজদীপ্ত আলোর বিচ্ছুরণ ঘটালো এভাবে: আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোবারক জবানের দোয়া এটি। শয়তান যখন অন্তরে ধোঁকা ও চক্রান্তের ওয়াসওয়াসা দেয়, তখন এই দোয়াটি পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করার শিক্ষা দিয়েছেন তিনি। দোয়াটির অর্থ হল, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি শয়তানের ধোঁকা ও চক্রান্তকে ওয়াসওয়াসার গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছেন। এর চেয়ে বেশি ক্ষমতা শয়তানকে দেন নাই। অর্থাৎ শয়তান শুধু ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু গুনাহের কাজে লিপ্ত করানোর ক্ষমতা শয়তানকে দেয়া হয়নি। এই দোয়াটি পাঠ করার পর তাহমিদের অন্তরে শয়তানের ধোঁকা পরাজিত হয়ে আল্লাহর মারেফতে পরিণত হলো। তখন তাহমিদের হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া এভাবে বের হয়ে এলো: আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় আমি খুশি ও সুখী। আমাকে তো তিনি অনেক ভালো রেখেছেন। কত মানুষ কত অভাবে ও সমস্যায় আছে। এমনও মানুষ আছে
যার মাথা গোজার মতো একটি ঘরও নেই। খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় তার, পেট ভরে দুবেলা ডাল ভাতও ঠিকমতো পায় না। তাদের তুলনায় তো আমি অনেক অনেক ভালো আছি, অনেক সুখী আলহামদুলিল্লাহ। তাছাড়া যাদের অর্থ সম্পদ বেশি, তাদের চিন্তা পেরেশানিও বেশি। অর্থ সম্পদের চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না তারা। এসি রুমে শুয়েও তাদের ভালো ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। সেদিক থেকেও আমি অনেক সুখী। প্রয়োজনের অতিরিক্ত কিছু নেই আমার, তাই আমার কিছু হারানোরও ভয় নেই। আমার কাছে কেউ টাকা পাবে না, আমিও কারো কাছে টাকা পাবো না, তাই আমার কোনো চিন্তা নেই। নির্ভাবনায় কাটে আমার প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন। আমার চেয়ে সুখী আর কে আছে ধরায়, আলহামদুলিল্লাহ। অট্টালিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এবং নিজের এমন একটি অট্টালিকা নেই ভেবে মানবীয় দুর্বলতার কারণে আফসোস করে হতাশ হওয়ার কথা ছিল তাহমেদের। কিন্তু তাহমেদ যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকাকেই ভালো মনে করল এবং নিজেকে সবচেয়ে সুখী ভাবল। তাই তাহমেদের হৃদয়ে দুঃখ স্থান পেল না। দুঃখ সরিয়ে সুখ জায়গা করে নিল তার হৃদয় ভূমিতে। তার শুভ্র সুন্দর আলোকিত মুখমণ্ডলী স্পষ্ট বলে দিচ্ছিল সে কথা। বস্তুত যারা সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে এবং নিজেকে সুখী ভাবে, দুঃখ কখনো তাদের হৃদয়ে ঠাঁই পায় না। দুঃখ তাদের থেকে বহু দূরত্বে অবস্থান করে। শত কষ্টের ভেতরও সুখ দিয়ে কানায় কানায় পূর্ণ থাকে হৃদয় সমুদ্র। ফুরফুরে মন ও হাসিত উদ্ভাসিত মুখ নিয়ে ফারুক সাহেবের বাড়ি পৌঁছল তাহমেদ। দরজার এক পাশে দাঁড়িয়ে সালাম দিল। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করল। কুশল বিনিময়ের পর একান্ত আলাপচারিতায় মগ্ন হল তাহমেদ ও ফারুক সাহেব। কথার এক ফাঁকে তাহমেদ জিজ্ঞেস করল, চাচা, সেদিন যে বলেছিলেন আপনার মনটা বেশি ভালো না, এর কারণটা কি এখন বলা যাবে? হ্যাঁ, এখন বলতে কোনো সমস্যা নেই। তাহলে বলুন। শোনো, আমি যখন যুবক, যখন নতুন মাত্র কর্মজীবন শুরু করেছি, তখন আমি ভাবতাম সুখময় জীবনের একমাত্র পাথেয় ও অবলম্বন হলো অর্থ সম্পদ। ভাবতাম টাকা পয়সাই কেবল পারে মানুষের জীবনকে সুখী, শান্তিময়, সমৃদ্ধশালী ও গতিময় করতে। বিপুল পরিমাণ ধন সম্পদ হাতে থাকলে সুখ এমনিতেই হাতের নাগালে এসে পড়বে। তাই তখন আমি কেবলই টাকার পেছনে ছুটেছি, হালাল হারামের তোয়াক্কা করিনি। টাকার মোহে অন্ধ হয়ে নামাজ রোজারও পরোয়া করিনি। আশা ছিল বেশি টাকা উপার্জন করতে পারলে জীবনে অনেক সুখী হতে পারব। মনে যখন যা চাইবে তাই কিনতে পারব। ফলে দুনিয়ার সব সুখ এসে ভিড় জমাবে আমার ঘরে। লোকমুখে শুনতাম টাকা দিয়ে নাকি সব কিছু ক্রয় করা যায়। তাই আমি টাকা দিয়ে সুখ ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু আমার জীবনের বাস্তব তিক্ত অভিজ্ঞতা হলো, টাকার বিনিময়ে সুখের উপকরণ ক্রয় করা গেলেও সুখ ক্রয় করা যায় না কখনো। তাই আজ আমার নিকট টাকা আছে লক্ষ লক্ষ, কিন্তু সুখ নাই তিল পরিমাণও। সুখ না থাকার কারণটা কি? আগেই বলেছি, যৌবনে আমি টাকার মোহে অন্ধ ছিলাম। তাই বিয়ের সময় পাত্রীর দিনদারির তুলনায় ধন সম্পদকে প্রাধান্য দিয়েছি। এমন মেয়েকে বধূ হিসেবে ঘরে তুলেছি যে অনিন্দ সুন্দরী ও ধনির দুলালি ঠিক, কিন্তু দিনদারি বলতে কিছু নেই তার মধ্যে। ফলে দাম্পত্য জীবনের শুরুতে কয়েক মাস সুখে কাটালেও পরবর্তীতে সংসারে শুরু হয় দুঃখের অনল। সেই অনলে পড়তে থাকে আমি। দিনদারি না থাকার কারণে আমার স্ত্রীর অন্তরে আল্লাহর ভয় নেই বললেই চলে। ইসলামী পরিবেশে বেড়ে ওঠেনি বিধায় স্বামীর মর্যাদা সম্মান সম্পর্কে তার কোনোই ধারণা নেই। দিনের বোঝ না থাকার কারণে আমার বৈধ আদেশ নিষেধও পুরোপুরি মেনে চলাকে জরুরি মনে করে না সে। সমান অধিকারের কথা বলে তার মন মতো সে চলে। সব মিলিয়ে সে আমার অবাধ্য হয়ে গেছে দিনে দিনে। তুমি বলো, অবাধ্য স্ত্রী নিয়ে কি সংসারে সুখী হওয়া যায়? না, কখনোই না। আচ্ছা চাচা, আপনার না একটি ছেলে আছে, তার কি খবর? তার কারণে আমার দুঃখ আরও বেড়েছে। তা কি করে? এটাও আমার ভুলের কারণে হয়েছে। ছেলেকে দিনী শিক্ষা দেইনি, দিনী পরিবেশে গড়ে তুলিনি। আধুনিক ও মডার্ন বানাতে চেয়েছি সবসময়। ফলে যা হবার তাই হয়েছে। ইসলামী শরীয়তে সন্তানের ওপর পিতামাতার হক, অধিকার, মর্যাদা ও সম্মান কতটুকু তা কিছুই জানে না সে, যার ফলে সে আমাদের সাথে কারণে অকারণে বেয়াদবি করে। ধর্মীয় শিক্ষা না থাকায় এবং চাওয়া মাত্র টাকা হাতে পাওয়ায় বিভিন্ন বাজে নেশা হয়েছে তার। স্ত্রী সন্তান কেউই আমার মন মতো নয়। কি করে আমার মন ভালো থাকে বলো? জীবনে যদি সুখী না পেলাম
তাহলে কি হবে আমার এই ধন সম্পদ দিয়ে? ধন সম্পদ তো আর কবরে নিয়ে যেতে পারবো না। আপনার দুঃখ পুরোপুরি না বুঝলেও অন্তত কিছুটা হলেও বুঝতে পারছি। আসলে আল্লাহর বিধান অমান্য করে যারা সুখী হতে চায় তারা কখনোই সুখের সন্ধান পায় না। আমার নিজের উপর এখন রাগ হয়, কেন যে আমি দুনিয়ায় সুখী হতে চেয়েছিলাম। যদি দুনিয়ায় সুখী হওয়ার চেষ্টা না করে শুধু আখেরাত নিয়ে ভাবতাম তাহলে খুবই ভালো হতো। আপনার এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারছি না, কারণ দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করে শুধু আখেরাত নিয়ে ভাবা সীমাহীন কষ্টের এবং উচ্চ পর্যায়ের বুজুর্গদের কাজ। এটি সকলের পক্ষে সম্ভব নয়, আর স্বাভাবিক নিয়মও এটি নয়। স্বাভাবিক নিয়ম হলো একজন ইমানদার দুনিয়া ও আখেরাত উভয় জগতে সুখী হওয়ার চেষ্টা করবে, তবে দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাধান্য দেবে এবং শরীয়ত সম্মতভাবে সুখী হওয়ার চেষ্টা করবে। আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে আছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, সুখী করো, এবং আখেরাতেও কল্যাণ দান করো, সুখী করো, এবং আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। এখানে দুনিয়াকে আগে উল্লেখ করা হয়েছে। এতেই বোঝা যায় শরীয়তের গণ্ডিসীমার মধ্যে থেকে দুনিয়াতে সুখী হওয়ার চেষ্টা করা এবং সুখময় জীবন কামনা করা শুধু জায়েজই নয়, কর্তব্যও বটে। কিন্তু আমি তো সুখী হতে চেয়ে দুঃখী হয়েছি, কারণ আপনি শরীয়তের সীমা অতিক্রম করে ফেলেছিলেন। মনে রাখতে হবে, আখেরাতের পাশাপাশি দুনিয়াতেও সুখী হওয়ার চেষ্টা সাধনা করা জায়েজ, কিন্তু দুনিয়াতে সুখী হওয়ার জন্য আল্লাহর বিধান অমান্য করা এবং আখেরাতকে পিছনে রাখা যাবে না কিছুতেই। সদা সর্বদা দুনিয়ার সুখের তুলনায় আখেরাতের সুখকে প্রাধান্য দিতে হবে, তবেই প্রকৃত সুখময় জীবন লাভ করা সম্ভব হবে। যা হবার তা তো হয়েছে, এখন কি করা যায় বলো তো? একটু কষ্ট হলেও ঘরের ভেতর দিনই পরিবেশ কায়েম করুন। সেই সাথে ধন সম্পদের উপর আস্থা না রেখে ধন সম্পদের একমাত্র মালিক এবং এগুলোর একমাত্র দাতা আল্লাহ তাআলার উপর আস্থা ও ভরসা রাখুন। আপনার উপর যার যা হক আছে প্রত্যেকের হক পূর্ণভাবে আদায় করুন। তখন দেখবেন সুখের খোঁজে আপনাকে ছুটতে হবে না, বরং সুখই আপনাকে খুঁজে বেড়াবে। তুমি যার যা হক বলতে কি বোঝাতে চেয়েছ ঠিক বুঝলাম না। অর্থাৎ আপনি একজন ইমানদার মুসলমান হিসেবে আপনার উপর আল্লাহ পাকের কিছু হক আছে, যেমন নামাজ, রোজা ইত্যাদি ফরজ ওয়াজিব বিষয়াবলী। আপনার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হক আছে, যেমন তাকে ভালোবাসা, তার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতকে অনুসরণ করা ইত্যাদি। আপনার উপর আপনার পিতামাতার কিছু হক আছে, যেমন তাদের খেদমত করা, তাদের জন্য দোয়া করা, তাদের বৈধ আদেশ নিষেধ মেনে চলা ইত্যাদি। আপনার উপর আপনার স্ত্রীর কিছু হক আছে, আপনার উপর আপনার সন্তানদের কিছু হক আছে, আপনার উপর আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কিছু হক আছে, আপনার উপর আপনার অধীনস্থদের কিছু হক আছে, আপনার উপর আপনার প্রতিবেশীর কিছু হক আছে। এমনইভাবে আপনার সাথে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি ও বস্তুর হক সম্পর্কে সজাগ থেকে প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে দেখা যাবে সংশ্লিষ্ট সকলেই আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং আপনার জন্য কল্যাণ কামনা করবে। সেই সাথে প্রত্যেকের হক আদায় ঠিকমতো হওয়ার কারণে আপনিও খুশ মেজাজে থাকবেন। যদি এমনটি করেন তবে সুখময় জীবন লাভ আপনার সময়ের ব্যাপার মাত্র। আপনি আমার মুরব্বী, বাবার সমান। আপনাকে উপদেশ দেওয়া আমার শোভা পায় না, তবু আপনার আগ্রহ এবং আমার দায়িত্বের কারণে কিছু বললাম। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উপদেশ শোনাই আপনাকে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি আল্লাহকে ভয় করো, কেননা এটা সকল কাজে অধিক সৌন্দর্যবর্ধক হবে। আমি বললাম, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বললেন, কোরআন শরীফ তেলাওয়াত ও আল্লাহর স্মরণকে তোমার জন্য আবশ্যক করে নাও, কেননা এটা তোমার জন্যে আকাশে ফেরেশতাদের মধ্যে স্মরণযোগ্য এবং পৃথিবীতে মানুষের মধ্যে আলোস্বরূপ হবে। আমি আরজ করলাম, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বললেন, অধিক সময় চুপ থাকো, কেননা চুপ থাকা শয়তানকে দূরীভূত করে এবং তোমার দিনী কাজে তোমার সহায়ক হয়। আমি বললাম, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বললেন, অধিক হাসি থেকে বিরত থাকো, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে এবং মুখমণ্ডলের জ্যোতিকে দূর করে দেয়। আমি বললাম, আরও কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিক্ত হলেও ন্যায় সত্য কথা বলো। আমি বললাম, আরও কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আল্লাহর রাস্তায় কাজ করতে যেয়ে কোনো নিন্দুকের তিরস্কারকে ভয় করো না। আমি বললাম, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বললেন, যখন তোমার অন্তরে অপরের কুৎসা রটানোর ইচ্ছা হয়, তখন এই ধারণায় তোমার ইচ্ছাকে অবদমিত করবে যে তোমার মধ্যেও ত্রুটি রয়েছে। তাহমিদ আমার ছেলে এবং তুমি প্রায় সমবয়সী, তবুও দুজনের বিবেক বুদ্ধিতে কত ফারাক, কত পার্থক্য। আমি নিশ্চিত তোমার বাবা মা খুব সুখী। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের পরিবার সত্যিই সুখী পরিবার। আর আমাদের এই সুখ টাকা পয়সার দ্বারা অর্জিত হয়নি, বরং তা আল্লাহর বিধান পালনের মাধ্যমে অর্জিত হয়েছে। তবে জীবন চালাতে গেলে প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা তো লাগবেই। আল্লাহর হুকুম মানলে সব ব্যবস্থা আল্লাহই করে দেন। ইতিমধ্যে চা বিস্কিট নিয়ে হাজির হয়েছে কাজের ছেলে। এসবের কি প্রয়োজন ছিল, বলল তাহমিদ। ফারুক সাহেব বললেন, ও কিছু না, নাও শুরু করো। আমি বিস্কুট খাবো না, শুধু চা হলেই চলতো। চা তো আছেই, পান করো। তার আগে কি এক গ্লাস পানি হবে? কেন নয়, অবশ্যই হবে। কাজের ছেলেকে পানি আনতে বললেন জনাব ফারুক। 1-1.5 মিনিটের মধ্যে পানি নিয়ে এলো সে। পানি পান করল তাহমিদ। এরপর ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে তাহমিদ বলল, চাচা, পরকালীন সুখই আসল সুখ। পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ সাফল্য তো একমাত্র জান্নাতেই পাওয়া যেতে পারে। দুনিয়া পূর্ণাঙ্গ সুখের স্থানই নয়, তবে অধিকাংশ অবস্থার দিক দিয়ে সফলকাম হওয়া ও কষ্ট থেকে মুক্তি পেয়ে সুখময় জীবন লাভ করা, এটি দুনিয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের দান করে থাকেন। তবে দুনিয়ার সুখময় জীবন কখনোই পূর্ণাঙ্গ সুখময় জীবন হতে পারে না, কেননা দুনিয়া কষ্ট ও শ্রমের আবাসস্থল এবং এর কোনো বস্তুরই স্থায়িত্ব নেই, স্থিরতা নেই। দুনিয়াতে একজন মানুষ যত সুখী হোক, তবু যে কোনো বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে সে মুক্ত নয়। যে কোনো সময় যে কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা তার সকল সুখ কেড়ে নিতে পারে। তাই দুনিয়াতে জীবনটা একটু কষ্টে কাটলেও তাতে আফসোস করা এবং হতাশ হওয়ার কিছু নেই। কষ্টে কাটলেও দুনিয়ার জীবন শেষ হবে, সুখে কাটলেও শেষ হবে, কিন্তু পরকালের জীবন কখনোই শেষ হবে না। সুখ হলে শুধুই সুখ, আর দুঃখ হলে শুধুই দুঃখ। তাই পরকালের চিরস্থায়ী জীবনটা যেন সুখের হয়, সেজন্যে সদা সর্বদা সর্বাত্মকভাবে চেষ্টা সাধনা করতে হবে। আর এ কথা সুস্পষ্ট যে যারা পরিপূর্ণ মুমিন হতে পারে, তারাই দুনিয়া ও পরকালে সুখময় জীবন লাভ করতে পারে। আল্লাহ পাকের ঘোষণা, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। আচ্ছা তাহমিদ, পূর্ণাঙ্গ মুমিনের বিশেষ কোনো গুণাবলী আছে কি? জি আছে। কি সেই গুণাবলী? সূরা মুমিনুনে আল্লাহ পাক মুমিন বান্দার 7টি বিশেষ গুণ বর্ণনা করেছেন। সেগুলো হলো, আল্লাহর উপর ঈমান আনার পর নামাজে খুশু অবলম্বন করা, অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা, যাকাত আদায় করা, জৈবিক চাহিদা পূরণে সংযত থাকা, আমানত রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা, নামাজে যত্নবান হওয়া। আর সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক তার প্রিয় মুমিন বান্দাদের 13টি বিশেষ গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা হওয়া অর্থাৎ বিশ্বাস, চিন্তা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটি আচরণ ও উচ্চারণকে আল্লাহর আদেশের অনুগামী রাখা, জমিনের ওপর নম্রভাবে চলাফেরা করা, মূর্খদের কথার জবাবে নিরাপত্তার কথা বলা, ইবাদতের মাধ্যমে রাত্রি যাপন করা, আল্লাহর শাস্তির ভয় করা, অপব্যয় এবং কৃপণতা না করা, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক না করা, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করা, ব্যভিচারে লিপ্ত না হওয়া, মিথ্যা ও বাজে গুনাহের মজলিসে যোগ না দেয়া, ঘটনাচক্রে গুনাহের মজলিসের পাশ দিয়ে গেলে গাম্ভীর্য ও ভদ্রতা সহকারে চলে যাওয়া, আল্লাহর আয়াত ও আখিরাতের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং সেই অনুযায়ী আমল করা, নিজ স্ত্রী সন্তানদের কল্যাণ কামনায় আল্লাহর নিকট দোয়া করা। কথা বলছে তাহমিদ। এরই মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। জনাব ফারুক ও তাহমিদ উভয় মসজিদ অভিমুখে রওনা হলো।